শুধু ইংরেজিতে স্পোকেন করলেই হবে না, ইংরেজি গ্রামারগুলো কিন্তু জানতে হবে। ইংরেজি গ্রামারে যেসব ভুলগুলো ছোটোখাটো মনে হয় কিন্তু আসলে সেগুলো অনেক বড় ভুল হয়ে যায়, তাই সেই ভুলগুলো কিন্তু আমাদেরকে শুধরাতে হবে। তাহলে চলো আজকের এই বাক্যটিতে জেনে নিই কোথায় ভুল রয়েছে। রানা উইথ হিজ ফ্রেন্ডস আর প্লেইং ক্রিকেট। বাক্যটি দেখে মনে হচ্ছে একেবারে সঠিক রয়েছে, বাক্যটিতে কোনো ভুল নেই তাই মনে হচ্ছে, কিন্তু না, এই বাক্যটিতেও একটা ছোট্ট ভুল রয়েছে যেটা অনেক বড়। কি? এখানে দেখে মনে হচ্ছে ফ্রেন্ডস, এই যে ফ্রেন্ডস শব্দটা রয়েছে এটা কিন্তু প্লুরাল মনে হচ্ছে। প্লুরাল মনে হওয়ার কারণে এখানে আর বি ভার্ব ইউজ হয়েছে তাই মনে হচ্ছে, কিন্তু না, একেবারে সম্পূর্ণ ভুল। এখানে আর বি ভার্বটা ইউজ হবে না, এখানে সর্বদাই সিঙ্গুলার ফর্ম অর্থাৎ ইজ হবে। কেন? অনেকের প্রশ্ন হতে পারে, রানা উইথ হিজ ফ্রেন্ডস ইজ প্লেইং ক্রিকেট, হাউ ইজ ইট পসিবল, এটা কিভাবে সম্ভব? তাহলে আমাদেরকে জেনে নিতে হবে এখানে কেন ইজ হলো। একটা জিনিস মনে রাখতে হবে, এই যে উইথ হিজ ফ্রেন্ডস যে শব্দটা রয়েছে এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। যেসব প্রিপোজিশনাল ফ্রেজ মানে একটা, যেমন আমি বলি উইথ, উইথ লিখে রাখলাম, অ্যালং উইথ, তারপর টুগেদার উইথ, এগুলো নোট করে রাখা যেতে পারে, যেগুলো ইংলিশের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো পয়েন্ট এবং টপিক। উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, তারপর রয়েছে বিসাইডস, তারপর রয়েছে ইনক্লুডিং, এগুলো হচ্ছে সবগুলো প্রিপোজিশনাল ফ্রেজ। এই প্রিপোজিশনাল ফ্রেজগুলো যখন পড়বে একেবারে মাথার মধ্যে রেখে দাও, শর্টকাট একেবারে টেকনিক। এইটা যদি প্রিপোজিশনাল উইথ হিজ ফ্রেন্ড, যে উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, বিসাইডস, ইনক্লুডিং, এগুলো যদি থাকে এটাকে বাদ দিয়ে দেবে মনে মনে। ফার্স্টে যে ব্যক্তিটা থাকবে সেটাই হচ্ছে রিয়েল সাবজেক্ট অর্থাৎ প্রকৃত কর্তা। তাহলে প্রকৃত কর্তা এখানে সিঙ্গেল আছে অর্থাৎ সিঙ্গুলার হওয়ার কারণে এখানে ইজ হবে। এখানে উইথ হিজ ফ্রেন্ডসটা আমরা দেখব না। আশা করি বোঝা গেছে। এখানে যদি বলা হতো রানা টুগেদার উইথ হিজ ফ্রেন্ডস আর প্লেইং ক্রিকেট, তাও হতো না। বা এখানে যদি রানা অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস আর প্লেইং ক্রিকেট, তাও হতো না। কারণ আমরা জেনে রাখলাম যদি কোনো প্রিপোজিশনাল ফ্রেজ পাওয়া যায়, এটা হচ্ছে একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটি চ্যাপ্টার, সেখানে কিন্তু প্রথমে যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টটি হচ্ছে রিয়েল সাবজেক্ট। আর আমরা জানি সাবজেক্ট যখন সিঙ্গুলার হয় তখন ভার্বটাও সিঙ্গুলার হয়, সাবজেক্ট যখন প্লুরাল হয়ে যায় তখন ভার্বটাও প্লুরাল হয়ে যায়। যেহেতু এখানে রানা সিঙ্গুলার ফর্ম আছে সেহেতু এখানে ভার্বটা ইজ ব্যবহার হয়েছে। আশা করি বোঝা গেছে। তাহলে আমি একটি বাক্য দিচ্ছি, এই বাক্যটির মধ্যে কোনটা ভুল হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি লিখে দিলাম রাজু অ্যালং উইথ হিজ ব্রাদার্স আর কেয়ারলেস। এই বাক্যটির মধ্যে কোনটা ভুল রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ফলো করে পাশে থাকবে। আজকের ক্লাসটি কেমন লাগলো সেটার জন্য অবশ্যই তোমরা রিপ্লাই করে জানাবে। ধন্যবাদ, ভালো থাকবে।